নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে আমি তৈরি করব খুব সহজে জিভে জল আনার মতো স্বাদের কুচি আমের আচার। এই আমের আচার কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে সার্ভ করা যাবে, আর তার জন্য রোদে দেওয়ারও প্রয়োজন পড়বে না। তাহলে চলুন শুরু করি। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি শম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল নোটিফিকেশনটা অ্যাক্টিভ করে নেবেন। আমের কুচি আচার তৈরি করার জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম কাঁচা আম। আমগুলোকে প্রথমে খোসা ছাড়িয়ে নেব। আমের খোসা ছাড়িয়ে নেওয়ার পর আমটাকে কুচি কুচি করে আমরা গ্রেট করে নিচ্ছি। দুটো আমি খুব ভালো করে গ্রেট করে নিয়েছি, একদম মিহি মিহি করে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে নুন। নুনটাকে খুব ভালো করে আমি আমের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তারপর এটাকে রেখে দেবো 10 মিনিট, আর সেই 10 মিনিটে আচারের মশলাটা তৈরি করে নেব। আচারের মশলা তৈরি করার জন্য একটা প্যান গরম করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 7-8টা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকে মিডিয়াম ফ্লেমে 2 মিনিট ফ্রাই করে নেব। লঙ্কাগুলো রোস্ট করা হয়ে গেছে। এবার ফ্লেমটাকে একদম কমিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে, 1 টেবিল স্পুন মৌরি দিয়ে দিলাম, আর 1 টেবিল স্পুন ধনে দিয়ে দিলাম। এবারে ফ্লেমটাকে কম রেখেই আমি এগুলোকে ড্রাই রোস্ট করছি, যতক্ষণ না মশলা থেকে সুগন্ধ বের হচ্ছে। মশলা থেকে যেই সুগন্ধ বের হতে শুরু করবে তখনই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পাঁচফোড়ন। পাঁচফোড়ন দেওয়ার পরে আর মিনিট খানেক এটাকে রোস্ট করে আমরা ওভেনটাকে অফ করে দেব। মশলাটা আমাদের রোস্ট করা কমপ্লিট। এবার আমি ওভেনটাকে অফ করে দিয়েছি। মশলাটাকে সামান্য ঠান্ডা হতে দেব, তারপর ফিরে আসছি। মশলাটা ঠান্ডা হওয়ার পরে আমি মিক্সির জারে মশলাটাকে নিয়ে নিলাম। এবারে এই মশলার সঙ্গে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণে সরষে। তারপরে সব মশলাটাকে গুঁড়ো করে নিলেই আমাদের আচারের মশলা তৈরি হয়ে যাবে। এদিকে 10 মিনিট হয়ে গেছে। আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, তার উপরে নিয়ে নিয়েছি একটা পাতলা সুতির কাপড়। আমি নুন মাখানো আমগুলো এর মধ্যে নিয়ে নেব। এবারে কাপড়টাকে পুটুলির মতো করে নিয়ে আমি আম থেকে এক্সট্রা সমস্ত জলটা বের করে নেব। এভাবে চিপে চিপে ঘুরিয়ে ঘুরিয়ে আমি জলটাকে যতটা সম্ভব বার করে নিচ্ছি। এবারে আমি আর একটা পাত্র নিয়ে নিয়েছি, আর তার মধ্যে জল ঝরিয়ে নেওয়া আমের কুচিগুলো নিয়ে নিচ্ছি। আমের মধ্যে এবার আমি বাকি উপকরণগুলো অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো, তবে ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুসারে দেবেন। এই আচারটা কিন্তু একটু ঝালঝালি ভালো লাগে। আচারের মশলা দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন। এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিনিগার। আমি 2 টেবিল স্পুন ভিনিগার দিয়ে দিলাম। সবকিছুকে ভালো করে মিশিয়ে নেব। নুন কিন্তু নিজেরা টেস্ট করে দেখে তারপরে অ্যাড করতে হবে যদি প্রয়োজন পড়ে, কারণ নুনটা আমরা প্রথমেই দিয়ে নিয়েছিলাম। মাখিয়ে নিয়েছি ভালো করে। এবার আমি এর মধ্যে অ্যাড করব রসুন বাটা। আমি 1 টেবিল স্পুন রসুন বাটা দিলাম, তবে আপনারা না চাইলে এটাকে স্কিপ করতে পারেন। রসুন বাটা দেওয়ার পরে আবার এটাকে অল্প মিশিয়ে নেব। রসুনটাও ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ফাইনালি এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণে সরষের তেল। তেল দেওয়ার পরে খুব ভালো করে আবারও আচার আর তেলটাকে মিশিয়ে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজেই কুচি আমের আচার। এবার একটা পরিষ্কার কাচের বয়ম নিয়ে তার মধ্যে আচারটাকে ঢেলে রেখে অনেকদিন ধরে সার্ভ করব। আর খুব একটা রোদে দেওয়ারও কিন্তু এই আচারটা দরকার পড়ে না। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।